বিষয়টা হচ্ছে যে অনেকেই বলে যে আগের স্বৈরাচারী সরকারই ভালো ছিল। হ্যাঁ, আগের স্বৈরাচারী সরকারই ভালো ছিল, এখন আমরা ভালো নেই বা এখন আমাদের ভালো নেই দেশমাতা বা আমাদের মাতৃভূমি বা জন্মভূমি। এই কথাটা সবাই বলে। বিশেষ করে বাজারের যে ঊর্ধ্বগতি বা বাজারের যে দাম বৃদ্ধি পেয়েছে সেই প্রেক্ষিতে বা সব কিছু মিলিয়ে অনেক যারা জাতিগোষ্ঠী আছে বা এমন ইভেন্ট ছাত্ররাও অনেকে বলতেছে যে আমরা আগেই ভালো ছিলাম, এখন আমরা প্রকৃতপক্ষে ভালো নেই। তো তারা কতটুক যন্ত্রণায় পড়লে বা কতটুক তারা ভোগান্তিতে পড়লে এই কথাগুলো বলতে পারে যে আমরা যা করেছি ভুল করেছি বা আমরা যেটা করেছি সেটা আমার দ্বারা ঠিক হয়নি, দেশ থেকে সরকার সরানোটা এটা আমরা ভুল করেছি। তো এগুলো অনেকেই বলে বা অনেকেই এগুলো কথা বলতে থাকে। তো বিশেষ করে এই কথাগুলো অনেকেই বলতেছে। তো বিশেষ করে বাজারের যে দামটা ঊর্ধ্বগতি সেটা কমতেছেই না। তো এই বিষয় নিয়ে অনেকে অনেকভাবে মতামত দিতেছে। তো আমার কাছে একটা ভিডিও এসেছে, সেই ভিডিওটা নিয়ে কথা বলার চেষ্টা করব আর ভিডিওটা আমি আপনাদেরকে শোনাবো। আমার কাছে ভালো লেগেছে ভিডিওটা শুনে যে আসলেই যে দেশে যেগুলো করতেছে ঠিক বাস্তবমুখী একটা ভিডিও। তো আপনারাও শেয়ার করেন ভিডিওটা। তো ভিডিওটা একটু দেখতে থাকেন। আমরা কিন্তু আগেই ভালো ছিলাম, দেশে আইনের শাসন নাই, তা চিন্তাই রাহাজানি সারা বাংলাদেশটা ভরে গেছে। এরকম বাংলাদেশ আমরা চাই না। আমরা ভালো থাকার জন্য আন্দোলন সংগ্রাম করছি, কিন্তু আমরা ভালো নাই, আমরা আগেই ভালো ছিলাম। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম লাগামহীন, আমরা গরিব মানুষ, আমাদের এখন চলা মুশকিল, বাল বাচ্চা সংসার সন্তান নিয়ে খুব কষ্টে আছি। আমরা তো এরকমটা চাইনি। আমরা কিন্তু আওয়ামী লীগ সরকারের উপর একমাত্র ফেড আপ থাকার কারণই ছিল নিত্য প্রয়োজনীয় জিনিসের কারণ। কিন্তু এখন আমরা কি দেখতেছি, কি পাইতেছি? এখন তার চাইতে অনেক বেশি বাড়তি দাম মানুষের জিনিসের দামপত্র। রাষ্ট্র সংস্কারের আগে আমাদের অবশ্যই মনমানসিকতার পরিবর্তন দরকার। আমাদের বর্তমান যে সরকার, আমি জানি না কতটুকু সংস্কার করতেছে, তার চাইতে বেশি মনে হয় ফাইজলামি হইতেছে। আচ্ছা, এই ভাইয়ের কথাগুলো শুনে আপনার কি মনে হচ্ছে যে আপনি প্রকৃতপক্ষে বাংলাদেশে ভালো আছেন বা বাংলাদেশ ভালো আছে না ভালো নেই আমাদের মাতৃভূমি? আমরা বিশেষ করে হুজুগে বাঙালি এটা সবাই বলে, আমরা নিজেরা এটা বিশ্বাস করি। কারণ এ না হলে ছাত্রদের সঙ্গে ছাত্র জনতা সবাই একত্রিত হয়েছিল স্বৈরাচার সরকার পতন ঘটানোর জন্য। বা সরকার পতন ঘটানোর পর তারা বুঝতে পেরেছে যে দেশে কি শুরু হয়েছিল, তো কীভাবে দেশের বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল। সব কিছু মিলিয়ে আমাদের দেশ ভালো নেই, আমরা ভালো নেই, আমাদের পরিবেশ নষ্ট হয়ে গেছে, আমাদের মন মানসিকতা নষ্ট হয়ে গেছে, আমরা ভালো চিন্তা ভাবনা করতে পারি না। সব কিছু মিলিয়ে যে বিষয়টা হচ্ছে যে স্বৈরাচারী সরকার পতন ঘটানোর পর দেশে যে অরাজকতা সৃষ্টি হয়েছে, বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, বাজারের যে ঊর্ধ্বগতি, সব কিছু মিলিয়ে একটা মানে নাজেহাল অবস্থা হয়ে গেছে। তো যারা দিন আনে দিন খায় তারা জানে যে কতটুকু কষ্ট করতে হয় পরিবার বা সংসার চালানোর জন্য। তো এই বিষয়টা হচ্ছে যে আমরা সবাই সবার মতো করে মন্তব্য দিতে থাকি বা আমরা যারা নিজেদেরকে নিয়ে চিন্তা করি, কিন্তু দেশ নিয়ে প্রকৃতপক্ষে কয়জন চিন্তা করে বা দেশের জন্য কয়জন কাজ করে। অনেকেই আছে যারা মুখে মুখে বড় বড় কথা বলে কিন্তু কাজের বেলায় নাই। তো এরকম বিষয়টা হয়ে গেছে বর্তমানে বাংলাদেশে। তো অনেকে অনেক ফেসিস্ট বলে বা ফেসিস্ট তাড়িয়েছে, এই সেই করেছে বা ফেসিস্ট স্বৈরাচারী সরকার যা করে গিয়েছে দেশের জন্য তা অতুলনীয় বা অতুলনা করার মতো। সব কিছু মিলিয়ে ওইগুলো বর্ণনা দিয়েও শেষ করা যাবে না। তো এইগুলা দিকে আমি যাবো না। তো এই যে বাইরের কথাগুলো শুনলেন, এই কথাগুলো শোনার পর আপনার কীরকম মনে হলো বা আমরা কি প্রকৃতপক্ষে বাংলাদেশে ভালো আছি বা আমরা কি ভালো থাকতে পারবো? তো এটা অবশ্যই কমেন্টে বলে যাবেন।